দুদিনের টানা বৃষ্টিতে রোববার তলিয়ে যায় বরিশাল শহরের বিভিন্ন এলাকা। তবে গত রাত থেকে বৃষ্টি না হওয়ায় শহরের পানি নামছে। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আল আমিন। আলামিন, শহরের পানি নামছে, পরিস্থিতি এখন কতটা স্বাভাবিক হয়েছে? জি, আসলে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। শহরের বেশ কিছু এলাকার পানি কিন্তু ইতিমধ্যে নেমে গেছে এবং আমি এখন যে স্থানটিতে রয়েছি সেটি হচ্ছে বরিশাল নগরীর নবগ্রাম রোড। এটি হচ্ছে আসলে পানি নামতে শুরু করেছে এবং এই পানি নামার কারণে কিন্তু আপনারা দেখছেন যে আসলে রাস্তার একটি পাশে কিন্তু আসলে পানি ধীরে ধীরে ড্রেনের দিকে নামছে এবং এই অপর পাশে যেটি রয়েছে চৌমাথা এলাকা, সেখানে আসলে পানি দীর্ঘস্থায়ী হচ্ছে না, সেখান থেকেও কিন্তু পানি নেমে যাচ্ছে এবং এই এলাকাটি বেশ নিচু হওয়ার কারণে কিন্তু এখানে জলাবদ্ধতাটা 1 থেকে 2 দিন পর্যন্ত স্থায়ী হয় এবং এর পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু আসলে 2-1 দিন এইভাবে স্থায়ী থাকে, যেহেতু এটি একটি নিচু এলাকা এবং এখানে আসলে সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে এখানে অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা করার কারণেই কিন্তু আসলে এই ভোগান্তি মানুষের হচ্ছে এবং অন্যান্য যে সড়কগুলো রয়েছে, আমরা সকালে বগুড়া রোড গিয়েছিলাম এবং এর পাশে কিন্তু একটি সড়ক রয়েছে অক্সফোর্ড মিশন রোড, যেটি শাখা সড়ক, সেখানে কিন্তু আসলে আমরা দেখেছি যে পানি নেমে গেছে, কিন্তু এই সড়কটিতে এখনো কিছুটা জলাবদ্ধতা রয়েছে। তবে দুপুরের মধ্যে এই জলাবদ্ধতা কেটে যাবে বলে স্থানীয়রা জানিয়েছে। তবে এর পাশের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু আসলে 2-1 দিন সময় লাগবে এই পানিটি নামতে। তবে অন্যান্য যে সড়কগুলো রয়েছে, এর আশেপাশে যে সড়কগুলো, আমরা পলিটেকনিক সড়ক দেখেছিলাম, আলেকান্দা যে রোডটি রয়েছে সেখানে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে আসলে পানি কিন্তু আস্তে আস্তে নেমে গেছে এবং কাল রাত থেকে কিন্তু আসলে তেমন একটা বৃষ্টি না হওয়ার কারণে এবং আজকে কিন্তু আবহাওয়াটা শুষ্ক থাকার কারণে কিন্তু এই পানিটা আরও নামতে শুরু করেছে এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে আসলে যখন এই রোদের তাপ বাড়বে বা এখন একটু সূর্যের দেখা মিলছে, সেই সূর্য যদি ওঠে সেক্ষেত্রে কিন্তু এই পানিটা আরও দ্রুত নেমে যাবে। তবে নগরবাসী যেটি বলছে যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদি ময়লা আবর্জনাগুলো সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যেত, সেক্ষেত্রে কিন্তু এই পানিটা আরও দ্রুত নামানোর ব্যবস্থা করা যেত। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে বিভিন্ন স্থানে ডাস্টবিন না থাকার কারণে মানুষ যত্রতত্র ময়লা ফেলছে এবং ময়লা ফেলার কারণে কিন্তু ড্রেনের যে মুখগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু এখানে পানি সহজেই নামছে না। এছাড়া যে আরেকটি বিষয় রয়েছে যে আসলে পানি নামার জন্য যে আউটলেটগুলো রয়েছে সেগুলো কিন্তু নাজুক অবস্থা, দীর্ঘদিনের পুরনো, যার ফলে কিন্তু এই পানিগুলো নামছে না এবং নগরবাসীর যেটি অভিযোগ যে দীর্ঘদিন ধরে কিন্তু তারা এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার ভোগান্তি তারা নিয়ে আসছেন এবং এই জলাবদ্ধতা নিরসনের জন্য তারা বারবার বিভিন্ন সিটি কর্পোরেশনে যারা দায়িত্ব পালন করেন তাদের কাছে তারা দাবি জানালেও কিন্তু তারা আসলে এই ভোগান্তি থেকে তারা মুক্তি পাচ্ছে না। তারা চাচ্ছেন একটি স্থায়ী সমাধান, যার ফলে যে শহরে অল্প বৃষ্টিতেই আসলে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেই জলাবদ্ধতা থেকে তারা মুক্তি চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী আল আমিন।